সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা। আজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে এই ত্রয়ীকে। সোমবার আলিপুর আদালতে তাদের আঁতাত নিয়ে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সিবিআইয়ের আইনজীবী বলেন, আজিকর মেডিকেলের টেন্ডারে যে দুর্নীতি হয়েছিল তাতে বিপ্লব সিংহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নামে ও বেনামে 15টি সংস্থা চালাতো বিপ্লব সিংহ। এই সংস্থাগুলির সাহায্যে টেন্ডারে জালিয়াতি করা হতো। বিপ্লব সিংহের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবীরা আজকে আদালতে বলেন যে বিপ্লব সিংহের মা তারা ট্রেডার্স ছাড়াও নামে এবং বেনামে 15টি সংস্থা ছিল, যেই সংস্থাগুলির মাধ্যমে আরজিকর হাসপাতালের যে টেন্ডার দুর্নীতি সেই চক্র চালাতো সে। অর্থাৎ টেন্ডারে যারা পার্টিসিপেট করতো প্রত্যেকটি সংস্থায় নামে কিংবা বেনামে বিপ্লব সিংহের। সিবিআইয়ের আইনজীবী বলেন, যে টেন্ডারই ডাকা হতো তাতে শুধুমাত্র এই সংস্থাগুলি অংশগ্রহণ করত। অর্থাৎ উপর দেখে মনে হবে টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনেই হচ্ছে, কিন্তু আদতে ঘুরে ফিরে যাবতীয় বরাত পেতেন বিপ্লব সিংহই। এখানেই শেষ নয়, টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা নিয়ে আলিপুর আদালতে সিবিআই আইনজীবী আরো দাবি করেন, বিপ্লব সিংহের এই সংস্থাগুলিতে অন্তত 70 জন কাজ করেন। 2021 থেকে 2014 সাল পর্যন্ত আজিকর হাসপাতালে প্রায় 5 কোটি টাকার কাজ পেয়েছে বিপ্লবের সংস্থা। সংস্থাগুলি এমন কাজের টেন্ডার পেয়েছে যে কাজ সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতা তাদের নেই। টেন্ডার প্রক্রিয়ার কোটেশন এড়িয়ে যেতে প্রতিটা কাজ করা হতো ছোট ছোট অংশে। টেন্ডার টাকা হতো 1 লক্ষ টাকার নিচে। সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লব সিংহর ঘনিষ্ঠতা রয়েছে বলে এদিনও আদালতে দাবি করে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী বলেন, সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লব সিংহর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, বিপ্লব সিংহের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে আজিকর মেডিকেলের প্রচুর নথি উদ্ধার হয়েছে। সিবিআই তার জামিনের বিরোধিতা করায় পাল্টা বিপ্লব সিংহর আইনজীবী বলেন, তিনি প্রথম থেকে এই মামলায় তদন্তকারীদের সহযোগিতা করেছেন। তিনি একজন ব্যবসায়ী, সমস্ত ব্যবসার লাইসেন্স এবং হিসাব রয়েছে। শুধু আজিকর নয়, অন্যান্য হাসপাতালেও ঠিকাদারের কাজ করত বিপ্লবের সংস্থা। পাল্টা তার জামিনের বিরোধিতা করে আক্তার আলীর অভিযোগের প্রসঙ্গ তোলেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, ওই অভিযোগে বলা হয়েছিল আজিকর মেডিকেলের টেন্ডারে চরম পক্ষপাতিত্ব হয়েছে। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলী খান এই দুর্নীতিতে একসঙ্গে যুক্ত। এটি অত্যন্ত সিরিয়াস মামলা। জামিনের আবেদন নাকচ করা হোক। তখনই বিচারক সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা বলছেন এটা সিরিয়াস মামলা, কিন্তু এই সিরিয়াস মামলায় আপনার তদন্তকারী অফিসার আদালতে আসেননি কেন? আমি দুপুর 1টায় শুনানির সময় রেখেছিলাম। সময় মতোই শুনানি শুরু হয়েছে। দীর্ঘক্ষণ শুনানি চলছে, কিন্তু তদন্তকারী অফিসার এখনো এসে পৌঁছতে পারলেন না। তিনি কি আদৌ আসবেন? এরপর 1:25 মিনিটে আদালতে এসে পৌঁছন সিবিআই এর তদন্তকারী অফিসার। বিচারক তাকে জিজ্ঞেস করেন, তদন্তে কি অগ্রগতি করেছেন? তখন সিবিআই এর তদন্তকারী অফিসার বলেন, বিপ্লব সিংহের বাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছে। প্রচুর ডেটা, অন্তত 99,000 ফাইল রয়েছে, যেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যে অগ্রগতি হয়েছে তা কেস ডায়েরিতে উল্লেখ করা আছে। সব বক্তব্য শোনার পর সোমবার বিপ্লব সিংহের জামিন নাকচ করে দেয় আদালত। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।